এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে, কিন্তু সৌদি আরব সেই ভূমিকম্প নাই। এই বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে, ওই কাতারে সেই ভূমিকম্প নাই। এই বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কুয়েতের মধ্যে সেই ভূমিকম্প নাই। এই বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে, আমেরিকার মধ্যে সেই ভূমিকম্প নাই। আল্লাহ তাআলা যেদিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে প্রথম ফোঁটা মাইরা দাও, ওই ইসরাফিল যেদিন ওই সিংহার মধ্যে ফু মারবে, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত উম্মত রে, এই পৃথিবীর মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, একতলা বিল্ডিং বলো, পাঁচতলা বিল্ডিং বলো, 10 তলা বিল্ডিং বলো, যত তলা বিল্ডিং বলো না কেন, কাগজগুলা যেমন ভাবে বাতাসের মধ্যে আসমান দিয়ে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, গাছের পাতাগুলা যেমন ভাবে উড়ে উড়ে বাতাসের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আল্লাহ তাআলা সেদিন ইসরাফিলের ফুয়ের মাধ্যমে ওই বিল্ডিং গুলাকে আল্লাহ তাআলা এমন ভাবে উড়াইতে থাকবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা কত মজবুত গাছ তৈরি করেছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছু বলতে কোনো কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিবে, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল, আরে ইসরাফিল, এবার তুমি তোমার দ্বিতীয় ফোঁটা দাও। এবার দ্বিতীয় ফোঁটা দিবে, যেই মাত্র দ্বিতীয় ফোঁটা দিবে, এই যে আমার গোরস্থানের মধ্যে আমাদের মা বাবাকে আমরা শুয়ে রেখেছি, আমাদের সন্তানদেরকে আমরা শুয়ে রেখেছি, আমাদের আত্মীয় স্বজন গুলা কবরের মধ্যে শুয়ে আছে, ইসরাফিল যখন দ্বিতীয় ফোঁটা দেবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মত উম্মত রে, যখন দ্বিতীয় ফোঁটা মারবে, ওই দ্বিতীয় ফু মারার সাথে সাথে ওই কবরবাসীগুলা একের পর এক উঠে কবর থেকে তারা জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে, চিৎকার মেরে কি বলা যাবে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এরে বাজান 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 রে, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? এরে বাজানো বাজানা বাজানা রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল, চিরস্থায়ী হচ্ছেন আপনার আমার প্রতিপালক সত্তা, যিনি মহামহিয়ান এবং উচ্চ মর্যাদা সম্পন্ন, তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, ওই মহান মনিব। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান 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 রে, এই দুনিয়া আল্লাহ তাআলা আমার নবী উসিলায় সৃষ্টি করেছেন, আমার নবীর জন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে এত সুন্দর সুন্দর বিল্ডিং থাকবে না, এই দুনিয়াতে এত সুন্দর সুন্দর বড় বড় গাছপালা থাকবে না, এই দুনিয়াতে কোনো কিছুই থাকবে না। এমন একটা সময় আসে যাবে, যেই সময়টা হলো কিয়ামতের সময়। এই জন্য আমার পীরপুরের বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, ওই কিয়ামত হওয়ার আগ মুহূর্তে আমরা আমাদের আমলগুলা গুছিয়ে ওই অন্ধকার কবরে আমরা আলোকিত হয়ে যেতে চাই কি চাই না? আসুন একটু সামনের দিকে যাই, বাজানো বাজানো বাজানি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন বলেছেন, আমি আমার কান দ্বারা সেই কথা শুনেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ওই কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে ধর্মীয় জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এরে আমার উম্মত, নারীর সংখ্যা বেড়ে যাবে। এমন একটা সময় আসবে একজন পুরুষ 50 থেকে 60 জন নারীকে পরিচালনা করবে, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। যেমন ভাবে এই সমাজের মধ্যে আপনারা দেখবেন শিক্ষার হার কমে গিয়েছে, ধর্মীয় জ্ঞান কমে গিয়েছে, মানুষ বেশি বেশি মদ পান করে, মানুষ বেশি বেশি জিনা করে। এইগুলা হলো কিয়ামতের একটা আলামত। এই জন্য আমার পীরের বাবারা, আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, সেই সমস্ত খারাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? এরপরে আমার নবীর একজন সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবী একদিন ডাক দিয়া কই, আমার উম্মতের দলেরা, অচিরেই মানুষের নিকট এমন একটা সময় আসবে যখন নাম ব্যতীত ইসলামের আর কোনো কিছু থাকবে না, শুধু ইসলামের নাম থাকবে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই ইসলামকে জিন্দা করতে যাইয়া সাহাবীরা শরীরের রক্ত দিয়েছেন, আমার নবী দন্ত মোবারক শহীদ করেছেন, সাহাবীরা শরীরের তাজা তাজা রক্তগুলা দিয়েছেন। আমার নবী, আপনার নবীর 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী যেই যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষা কোনো মানুষের ভিতরে থাকবে না, সেই দীক্ষা কোনো মানুষের ভিতরে থাকবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, এরে আমার উম্মতেরা, তোমরা শুনো, এমন একটা সময় আসবে ওই কিয়ামতের পূর্বে ইসলামের নাম ব্যতীত আর কোনো কিছুই থাকবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, উম্মত উম্মত রে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর কালাম মানুষ কত সুন্দর করে পড়ে, এই কালামুল্লাহ শরীফের অক্ষর ব্যতীত ওই কোরআনের যেই মর্যাদা, ওই কোরআনের যেই দরজ, ওই কোরআনের যেই শিক্ষা, ওই কোরআনের যেই আদেশ, ওই কোরআন দিয়ে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, ওই কোরআনের অক্ষর ব্যতীত আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এমন একটা সময় আসা যাবে জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে এই আলামত একের পর এক ঘটতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এর বাজার 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 রে, আমার নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একখানা হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, এরে আমার উম্মত, তোমরা ধর্মীয় জ্ঞান শিক্ষা করো এবং তোমরা মানুষকে শিক্ষা দাও, এবং তোমরা ফরায়েজ দ্বীনের বিষয় এবং মৃত ব্যক্তির পরিত্যক্ত যে সম্পদ আছে সেই সম্পদ বন্টনের নিয়ম তোমরা শিক্ষা করো এবং তা মানুষকে তোমরা শিক্ষা দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও, কেননা আমাকে তুলে নেওয়া হবে, জ্ঞানকে অচিরে উঠিয়ে নেওয়া হবে, আর ফিতনা প্রকাশ হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, উম্মত উম্মত রে, ওই ফিতনা এমন
এমন ভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়বে, একজন আলেম আরেকজন আলেমের সঙ্গে এমন মতভেদ হবে, তারা ফরজ বিষয় নিয়ে তারা মতভেদ করবে। এমন একটা সময় আসবে এই ফরজ বিষয়টা সমাধান করার মতো, সংশোধন করার মতো একজন আলেমও খুঁজে পাওয়া যাবে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আরো বলেছেন, ওই কিয়ামতের পূর্বে এমন একটা ঘটনা ঘটবে, ফুরাত নদী স্বর্ণের পাহাড় হবে। পাহাড় করা ফুরাত নদী স্বর্ণের পাহাড় প্রকাশ করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। উক্ত সম্পদ নিয়ে মানুষের মধ্যে এমনভাবে যুদ্ধ করবে, অতঃপর শতভাগ 90% মানুষ তারা সেই সম্পদ নিয়ে তারা একের সঙ্গে আরেকজন যুদ্ধ করবে, এমনভাবে তারা যুদ্ধ করবে, ফলে উক্ত সম্পদের মালিক সবাই তারা নিজেদেরকে দাবি করতে থাকবে। এমন সময় এমনভাবে একের পরে এক মানুষ মারা যাবে, মাত্র 10% মানুষ থাকবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে আরো বলেছেন, আল্লাহর শপথ, দুনিয়া যে সমস্ত ধন সম্পদ হবে, যে পর্যন্ত না কোনো ব্যক্তি ফিতনা ফাসাদের অধিকারণে কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করবে, এমন একটা সময় আসবে ওই কিয়ামতের আগ মুহূর্তে, যখন মানুষগুলা আমরা যেমনভাবে ওই গুরুস্থানের মধ্যে যাই, যেমনভাবে কবরস্থানের মধ্যে যাই, আমরা আমাদের আব্বা আম্মার কবর জিয়ারত করে করে আমরা চলে আসি, ঠিক না বেঠিক বলেন? আমরা আমাদের পিতা মাতার কবর জিয়ারত করে আমরা চলে আসি, ওই কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হয়ে যাবে, এই পৃথিবীর বুকে এমন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, এই পৃথিবীর বুকে এমন জুলুম শুরু হয়ে যাবে, এই পৃথিবীর বুকে এমন ধ্বংস নেমে আসবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মানুষগুলা যখন কবরের পাশ দিয়ে মানুষগুলা যাবে, ওই কবর দেখার পরে মানুষগুলা কবরের উপরে শুয়ে শুয়ে গৌরাতে থাকবে, আর মানুষগুলা বলতে থাকবে, আল্লাহ এই দুনিয়াতে আমার আর ভালো লাগে না, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, তুমি আমারে ওই কবরবাসীদের সঙ্গে কবরে শোয়া দাও। ওই মানুষটা কি জন্য এই কথাগুলো আল্লাহর কাছে বলবে? একটাই মাত্র কারণ, আপন মানুষ আপন মানুষকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে বুঝতে চাইবে না। ওই এমন সময় বাবা মনে করবে, আমি আমার সন্তানরে আমার সম্পদের ভাগ দিব না, আমি আমার সন্তানকে আমার সম্পত্তি দিব না, কারণ আমার সন্তান যে আমাকে পালবে, ওই বাবা সন্তানকে বিশ্বাস করতে চাইবে না। এরে আমার পীরপুরের বাবারা, যুবক ভাইরা, যখন এই পৃথিবীর বুকে একজন মুমিন ব্যক্তি থাকবে না, একজন ফেরেশতা ওই সিংহাসনে বসা রয়েছে, যেই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল আর দেরি করা যাবে না, তুমি তোমার সিংহার মধ্যে একটা ফু মারো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ফু দিবে। আল্লাহ যখন প্রথমবার আদেশ করবে তুমি ফু দাও, যখন প্রথমবার ফু দিবে, এই বাংলাদেশের মধ্যে এত বড় বড় বিল্ডিং আছে, এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে, কিন্তু সৌদি আরব সেই ভূমিকম্প নাই। এই বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে, ওই কাতারে সেই ভূমিকম্প নাই। এই বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কুয়েতের মধ্যে সেই ভূমিকম্প নাই। এই বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে, আমেরিকার মধ্যে সেই ভূমিকম্প নাই। আল্লাহ তাআলা যেদিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে প্রথম ফোঁটা মাইরা দাও, ওই ইসরাফিল যেদিন ওই সিংহার মধ্যে ফু মারবে, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত উম্মত রে, এই পৃথিবীর মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, একতলা বিল্ডিং বলো, 5 তলা বিল্ডিং বলো, 10 তলা বিল্ডিং বলো, যত তলা বিল্ডিং বলো না কেন, কাগজগুলা যেমন ভাবে বাতাসের মধ্যে আসমান দিয়ে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, গাছের পাতাগুলা যেমন ভাবে উড়ে উড়ে বাতাসের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আল্লাহ তাআলা সেদিন ইসরাফিলের ফুয়ের মাধ্যমে ওই বিল্ডিং গুলাকে আল্লাহ তাআলা এমন ভাবে উড়াইতে থাকবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা কত মজবুত গাছ তৈরি করেছে, সব কিছু ধ্বংস
ধ্বংস হয়ে যাবে, কিছু বলতে কোনো কিছুই থাকবে না। সব কিছু আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিবে, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল, এরে ইসরাফিল, এবার তুমি তোমার দ্বিতীয় ফোঁটা দাও। এবার দ্বিতীয় ফোঁটা দিবে, যেই মাত্র দ্বিতীয় ফোঁটা দিবে, এই যে আমার গোরস্থানের মধ্যে আমাদের মা বাবাকে আমরা শুয়ে রেখেছি, আমাদের সন্তানদেরকে আমরা শুয়ে রেখেছি, আমাদের আত্মীয় স্বজনগুলা কবরের মধ্যে শুয়ে আছে। ইসরাফিল যখন দ্বিতীয় ফোঁটা দেবে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, উম্মত উম্মত রে, যখন দ্বিতীয় ফোঁটা মারবে, ওই দ্বিতীয় ফু মারার সাথে সাথে ওই কবরবাসীগুলা একের পর এক উঠে কবর থেকে তারা জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে, চিৎকার মেরে কি বলা যাবে, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়াতে যদিও আদম নবীকে আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম এনেছেন, এরপরে আরেক নবীকে সে এনেছেন, আমি নবী দুনিয়াতে সবার পরে এসেছি। ওই দিন আমার আগে কেউ কবর থেকে উঠবে না, কেউ কবর থেকে উঠবে না। প্রত্যেকটা মানুষ উঠে উঠে ওই হাসরের ময়দানের দিকে চলে যাবে। কারো কথা বলার কোনো সাধ্য থাকবে না, কারো কথা বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ থাকবে হাকিম, আমি থাকবো উকিল, আর তোমরা সবাই থাকবা আসামি। আমি নবী ব্যতীত ওই দিন কারোর কোনো সুপারিশ চলবে না, চলবে না। জবান খুলে কি একবার বলা যাবে, আল্লাহু আকবার। মানুষের মাথার আধ বিঘা উপরে ওই সূর্যটা থাকবে, ওই যে এত দূরে সূর্য দেখা যায়, ওই সূর্যটা তার উল্টা পিঠের যেই তাপটা, সেই তাপটা এত দূর থেকে আমাদেরকে দেয়, এরপর আমাদের সহ্য হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, উম্মত উম্মত রে, সেদিন সূর্যটা উল্টা দিকে থাকবে না, সেদিন সূর্যটা থাকবে ভাও। ওই সূর্যের তাপটা তোমাদের হাত বিঘা মাথার উপরে আল্লাহ তাআলা ধরে দিবে। মানুষের মগজগুলা বাতের মার যেমন ভাবে টকবক টকবক করতে থাকবে, তেমন ভাবে মানুষের মস্তকগুলা টকবক টকবক করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, এরে আমার উম্মতেরা তোমরা শোনো, সমস্ত মানুষগুলা আদম নবীর কাছে চাইবে সুপারিশের জন্য, আদম নবী সুপারিশ করতে পারবে না। এরপরে আরেকজন নবীর কাছে যাবে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যাবে, কোন নবী কাউরে কোনো সুপারিশ করতে পারবে না। এমন সময় ওই ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কই, আল্লাহর বান্দারা, আমাদের পক্ষে সম্ভব না, যাও 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 যাও, তোমরা চলে যাও, তোমরা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে তোমরা চলে যাও, তোমরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল নবীর কাছে তোমরা চলে যাও। সমস্ত মানুষগুলা আমার নবীর কাছে চলে যাবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তারপর বিচার কাজ শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করেছেন এবং দুনিয়াতে সঠিকভাবে আমল করেছেন, তাদেরকে একের পর এক বাছাই করে করে তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আর যারা বদগার, দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 63 বছর জিন্দেগি আমাদের শিক্ষা দিয়েছেন, যাদের মধ্যে সে আমল থাকবে না, তাদেরকে কোনোভাবেই জান্নাতে দেওয়ার সুযোগ নাই। সেদিন বিচার কাজ শুরু হয়ে যাবে। আমার পীরপুরের বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলুন, সেই দিনের আগে এই দুনিয়াতে থাকতেই আমরা আমল করে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? চাই। দেখেন, একটু খেয়াল করে, আজকে এই বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে। এমনও হতে পারত এই যে এতগুলা মানুষ আমরা এই জুমার মধ্যে মসজিদের মধ্যে আমরা এসেছি, আমাদের আজকে নাও আসা লাগতো। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলেই এই জুমার মধ্যে আসার সেই তৌফিক আমাদেরকে নাও দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, এই বাংলাদেশকে হেফাজত করে এবং যা আলোচনা করেছে মানার বোঝার সেই তৌফিক দান করে সকলে পড়ে আমিন।